গোবিন্দ ঘোষের কান কর্ণমূলে যেই প্রবেশ করে শ্রীকৃষ্ণ নাম সঙ্গে সঙ্গে দেখলো প্রভু। কে রে তুই? আমি। তুই নদীর তীরে কি করছিস? আত্মহত্যা করতে এসেছি প্রভু। দাঁড়া, আমি তোর পাশে যাই। প্রভু আমার গোবিন্দর পাশে এসে বলে, আত্মহত্যা করতে এসেছি? আত্মহত্যা করলে বুঝি তুই যেটা চাস সেটা পেয়ে যাস? আত্মহত্যা করতে এসেছিস কেন? সংসারের জ্বালা সহ্য হচ্ছে না প্রভু, আমার স্ত্রী আমাকে মেনে নিতে পারেনি, তাই আমি আত্মহত্যার পথ বেছেছি। হ্যাঁ রে, আত্মহত্যা করলে বুঝি স্ত্রীর প্রতি কর্তব্য পালন করতে হয় না? আত্মহত্যা করলে বুঝি সংসারের প্রতি কোনো কর্তব্য পালন করতে হয় না? আত্মহত্যা করলে বুঝি যেটা চাস সেটা পেয়ে যায়? প্রভু তুই কে বলতো? কে তুই? আমাকে তুমি চিনতে পারছো না প্রভু? আমি তো গোবিন্দ। ও তুই গোবিন্দ? আমি তোকে ওই গাছের নিচে বসিয়ে রেখে গিয়েছিলাম না রে? হ্যাঁ রে, তুই সংসারী হয়েছিস? হ্যাঁ প্রভু, তুই সংসারের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে এসেছিস না রে? আরে আত্মহত্যা করবেই তো, সংসারে যে বড় জ্বালা, সংসারে বড় যন্ত্রণা। বুঝতে পেরেছি তোর স্ত্রী তোর সাথে কেন এমন ব্যবহার করছে। 1 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ প্রভু, তাহলে তোর স্ত্রীকে তুই তো একটা সন্তান দিতে পারলি না? স্ত্রী জাতি তারা তো একটা সন্তান চায়, সেই সন্তানকে নিয়েই তাদের জীবন কেটে যায়। তাই গোবিন্দ ফিরে যা সংসারে। আমি কথা দিচ্ছি তোর ঘরে নেমে আসবে পুত্র সন্তান। আসবে প্রভু, সন্তান এলে আমি তোমার নাম করতে পারবো, শান্তিতে তোমাকে আমি সেবা দিতে পারবো। পারবি? তবে শোন, সন্তান পেয়ে যদি সংসারের জালে জড়িয়ে যাস, তাহলে ভগবান তোর সন্তানকে একদিন না একদিন ঠিক কেড়ে নেবে। কারণ দিয়ে দেখতে যতক্ষণ, হরে নিতে ততক্ষণ। তাই গোবিন্দ ঘোষ ফিরে এলো সংসারে, আর হলেও ঠিক তাই। শুভ দিনে শুভক্ষণে সন্তান আইলো ঘরে। শুভ দিনে শুভক্ষণে সন্তান আইলো ঘরে। শুভ দিনে শুভক্ষণে সন্তান আইলো ঘরে। আজ শুভ দিনে শুভক্ষণে সন্তান আইলো ঘরে। সন্তান পেয়ে গোবিন্দের আনন্দ না ধরে। আমার সন্তান পেয়ে গোবিন্দের আনন্দ না ধরে। সন্তান পেয়ে গোবিন্দের আনন্দ না ধরে। আমার সন্তান পেয়ে গোবিন্দের আনন্দ না ধরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, সন্তান পেয়ে গোবিন্দের আনন্দ ধরে না, সন্তান পেয়ে গোবিন্দের আনন্দ ধরে না, হরে হরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ধরে না। পুত্র সন্তান জন্ম নিল। ছেলেটার নাম রাখবে কি? বড় আদর করে নাম রাখছে। শোনো, আমি যে গোপীনাথকে ডাকি, সেই গোপীনাথের হাত আছে, হাত নড়ে না, পা আছে, পা নড়ে না, চোখের পাতা আছে, চোখের পাতা পড়ে না। কিন্তু এ ছেলের হাত আছে, হাত নড়ে, পা আছে, পা নড়ে, এ ছেলে কাঁদে। তাই শোনো, আমি যে গোপীনাথকে ডাকি সে হলো অচল গোপীনাথ, আর এ হলো আমার সচল গোপীনাথ। হরি বল, হরি বল। আমি অচল গোপীনাথকে সচল করব, আর তুমি এই সচল গোপীনাথকে এই অচল গোপীনাথের চরণে নিয়ে আসবে। তাই গৌর হরি বল। নাম হলো গোপীনাথ, কিন্তু মা দেখতে দেখতে গোপীনাথের বয়স যখন 5 বছর, এক কঠিন ব্যাধিতে মা চন্দ্রাবলীর মৃত্যু।
তিনিই বাবা, তিনিই মা। সন্তানকে পেয়ে গোবিন্দ সবকিছু ভুলে গেল। তার যে ঘরে পর্ণকুটিরে একটি গোপীনাথের বিগ্রহ ছিল, সেই বিগ্রহের কথা ভুলে গেল। কারণ ছেলেটার মা নেই, ছেলেটাকে মানুষ করতে হবে। মা মারা গেছে সেটা তো আর বুঝতে দিলে হবে না, মায়ের অভাব পূর্ণ করতে হবে। তাই গোপীনাথের এখন তিনিই বাবা, তিনিই মা। সব সময় ছেলেটাকে নিয়ে বসে থাকে। যেখানে যে বাড়ি ভিক্ষা করতে যায় ছেলেটাকে কোলে করে নিয়ে যায়। ভিক্ষা করে নিয়ে এসে আগে যেমন প্রভুকে নিবেদন করত, এখন ভিক্ষা করে নিয়ে এসে নিজের সন্তানের কোথাও কষ্ট দেখে, সন্তানের মুখে দুটো অন্ন তুলে দেয়। ভগবানের কথা আর মনে নেই। তাই ভগবান বলে উঠল, গোবিন্দ, আমি কৃপা করে তোমাকে একটা সন্তান দিয়েছিলাম, আমি কৃপা করে তোমাকে একটা সন্তান দিয়েছিলাম, আর তুমি কি না আমার কথা ভুলে গেলে? ঠিক আছে, তুমি তোমার সন্তানকে নিয়ে কি করতে পারো আমি দেখি। সময় হলে তোমার এই সন্তানকে আমি নিজেই কেড়ে নেব। তাই গোবিন্দ ঘোষ ছেলেটাকে নিয়ে বসে থাকে, সর্বক্ষণ ছেলেটাকে নিয়ে কাঁদে। একদিন মা গোপীনাথের জ্বর আর কমছে না, এত জ্বর, সেই জ্বর আর কমছে না। সর্বক্ষণ সর্বদা ছেলেটাকে কোলে করে নিয়ে বসে থাকে। গোপীনাথ বলে উঠল, বাবা, ও বাবা, আমার বড় কষ্ট হচ্ছে বাবা, আমি আগের মতো আর খেলতে পারি না। জানো বাবা, খেলতে গেলে না আমি পড়ে যাই, খেতে পাচ্ছি না বাবা, খেতে গেলে না আমার এই বুকে বড় ব্যথা করে বাবা। ও বাবা, তুমি আমাকে ভালো করো না বাবা, আমার যে বড় কষ্ট হচ্ছে, তুমি আমাকে ভালো করো। আমি নাচবো, আমি গাইবো, তুমি আমাকে খাইয়ে দেবে। ও বাবা, আমার যে যন্ত্রণা সহ্য হচ্ছে না, তুমি আমাকে ভালো করো না বাবা, তুমি আমাকে ভালো করো। তত্তর করে গোবিন্দ ঘোষের জল গোপীনাথের বুককে পড়ল। একদিন গেল, দুদিন গেল, 3 দিন চলে যায়। গোপীনাথ আর কোনো কথা বলে না, ছেলেটাকে কোলে করে নিয়ে বসে আছে। গোপীনাথ, গোপীনাথ, কখন যে বাবার কোলে শেষ নিঃশ্বাস ছেড়েছে গোবিন্দ নিজেও বুঝতে পারে। চলে গেলি, আমি তো তোকে মারিনি, আমি তো তোকে বকিনি, তবে কেন আমাকে ছেড়ে চলে গেলি? ওরে গোপীনাথ, একেবারে বাবা বলে ডাক গোপীনাথ, ওরে ফিরে আয় গোপীনাথ, ও বিধি এই গিরে তো বিচার বিধি রে, তুমি কার
আপন ভাবেছ যারে সে তো আপনে না দিন ফুরালে সবাই যেত পর হয়ে যায় কার তুমি রাখো প্রভু চোখেরই সংসারে কারে কার সর্বহারা হে ভব সংসারে কারে তুমি রাখো প্রভু সুখেরই সংসারে কারে কর সর্বহারা হে ভব সংসারে দয়াল রে তোর এই কি বিচারে প্রভু গো আমায় বলে তুমি কারে আশা কারে কানা দয়াল রে লীলা দয়াল রে তোর লীলা চমৎকার ও দয়া ও দয়া লীলা দয়াল রে তো লীলা নিজের একটি মাত্র সন্তানকে কোলে করে নিয়ে যাচ্ছে কোথায়? গঙ্গার ঘাটে নিজের একটি মাত্র সন্তানকে কোলে করে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে সমাধি দিয়েছে। সমাধি দিয়ে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুরের কাছে বসে করজোড়ে বলছে, আমি তো তোমার কাছে কিছু চাইনি, আমি তো তোমাকে বলিনি আমাকে স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও। আমি তো তোমাকে বলিনি আমি তো তোমার কাছে কিছু চাই। আমি তো বলেছিলাম আমি সারা জীবন তোমার চরণে বসে থাকবো। আমি তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না। আমি তো বলেছিলাম, তুমি তো আমাকে সব দিলে, তুমি আমাকে স্ত্রী দিলে, স্ত্রীটাও কেড়ে নিলে। ভেবেছিলাম আমার পুত্রকে নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব। আমার তো কেউ নেই, শেষ সম্বল আমার পুত্র। শেষের দিনে যে আমার শেষ কৃত্য করবে, সেই পুত্রকে তুমি কেড়ে নিলে। শুনে রাখো, আজ থেকে আমি তোমাকে সেবা দেব না। আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আর আমি তোমাকে ডাকবো না। তুমি জানো এই জগৎ সংসারে সবাই একটা পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মা বাবার শেষকৃত্য করবার জন্য। আর তুমি আমার সর্বস্ব কেড়ে নিলে দয়াময়। শুনে রাখো, আজ থেকে আমি তোমাকে সেবা দেব না, আর আমি তোমাকে ডাকবো না। আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো।
আমি আর বাঁচতে চাই না। কার জন্য বাঁচবো আমি? কিসের জন্য বাঁচবো বলতে পারো? তুমি তোমার সব কেড়ে নিলে, আর আমি বাঁচতে চাই না। একদিন যাই, দুদিন যাই, গোপীনাথ মেঝেতে শুয়ে গড়াগড়ি দেয় আর বলে, ও পুত্র কোথায় গেলি? একবার সে আমায় বাবা বলে জড়িয়ে ধর, একবার আমায় বাবা বলে ডাক, তুই ছাড়া আমার যার কেউ নেই, একবার আয় বাবা, একবার সে আমায় বাবা বলে জড়িয়ে ধর। ভগবান আর থাকতে পারছে না, ভগবান আর শক্ত পাথর হয়ে থাকতে পারছে না। তাই ভগবান ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে গোবিন্দের কাছে সে ডাকছে, বাবা, ও বাবা। কে কে ডাকে আমায়? আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র গোপীনাথ। মিথ্যে কথা, আমার পুত্র, আমার পুত্র তো মরে গেছে, আমার তো আর কোনো সন্তান নেই, আমার তো আর কোনো পুত্র নেই, আমার সন্তান তো মরে গেছে। বাবা, একদিন তো তুমিই বলেছিলে আমি দুই পুত্রের পিতা। এই জগৎ সংসারে কারো যদি দুই পুত্র থাকে, তার মধ্যে যদি একটি সন্তান মারা যায়, ওমা আপনারাই বলুন, বাবা কি পারে আরেকটা সন্তানকে না খাইয়ে রাখতে? ও, তুমি এসেছো আমার কাছে, তুমি এসেছো। তুমি জানো বাবা বলে ডাকলে সন্তানের পিতার প্রতি কি কর্তব্য থাকে? তুমি তো আমায় বাবা বলে ডাকলে, পারবে তুমি আমার শেষ সময়, আমার অন্তিম সময় আমার পুত্র সেজে আমার শেষ কৃত্য করতে পারবে তুমি? পারবে না তুমি, পারবে না, কারণ তুমি তো রাজ সিংহাসনে বসে থাকো। কত দাস দাসীরা তোমার কাছে ছুটে আসে, তোমার কোনো কিছু চাইবার আগে তোমার স্ত্রী এসে তোমার পাশে এসে দাঁড়ায়। পারবে না আমার জন্য শেষ কৃত্য করতে, তুমি পারবে না। পারবে বাবা, পারবে তুমি আমার জন্য কাছা নিয়ে গঙ্গার ঘাটে পিণ্ডদান করতে? পারবে বাবা, পারবে তুমি আমার জন্য এক মাস ভবিষ্যৎ খেতে? পারবো বাবা, শুধু একদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার শেষ কৃত্য করে যাব। এবার তুমি কিছু খেতে দাও, আমি যে 4 দিন কিছু খাইনি, আমাকে কিছু সেবা দাও। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসে সেবা দিয়েছে, প্রভুকে সেবা দিয়েছে। আর গোবিন্দ ঘোষ চলতে পারে, আর হাঁটতে পারে, সর্বদা নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় গেলি? একবার এসে আমায় বাবা বলে ডাক। যখনই বলে বাবা বলে ডাক, তখনই ভগবান গোপীনাথের বেশ ধরে বাবার গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা, ও বাবা, তোমার কি বড় কষ্ট হচ্ছে বাবা? না রে, আমার কষ্ট হচ্ছে না। চলে যাওয়ার সময় যখন আসে সবারই এমন হয়,
গোপীনাথ, ও গোপীনাথ, বলো বাবা। আমার ওই শিউরির পাশে না একজোড়া করতাল আছে। যাওয়ার আগে, আমার যাওয়ার সময় আমায় একটু হরিনাম শোনাবি বাবা। যাওয়ার আগে আমায় একটু হরিনাম শোনাবি। আমি তো আর বদনে হরিনাম বলতে পারছি না। আমার এই যাওয়ার সময় আমাকে একটু কৃষ্ণ নাম শোনাবি বাবা। ওমা, আজ কিন্তু তার মনে নেই যে স্বয়ং ভগবান তার কাছে পুত্র শেষে অন্তিম সময় তো না, সব কিছু বিস্মরণ হয়ে গেছে। তাই প্রভু আমার ঠাকুর কাছ থেকে করতাল দুটি নিয়ে গোবিন্দের পায়ের কাছে বসে বাবার জন্য প্রভু আমার হরিনাম করেছে। কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া হরিনা কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব সব ছেড়ে, কবে যাব বিষয় আমি ছেড়ে, কবে যাব সব ছেড়ে, যাব মথুরা। কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া কৃষ্ণ নামের নামাবলী পূর্ব কবে কৃষ্ণ নামের নামাবলী করব কবে কৃষ্ণ নামের নামাবলী করব কবে কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিশাল ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিশাল ছেড়ে, যাব মথুরায়, কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া ওই না আমার পোড়া
শ্রবণ করতে করতে কখন যে গোবিন্দ শেষ নিঃশ্বাসটা ছেড়েছে কেউ জানতেও পারল না। ভগবান পুত্র সেজে সকলের বাড়ি বাড়ি গিয়ে বলছে, কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি এসো, আমার বাবা মারা গেছে, তোমরা তাড়াতাড়ি এসো, আমার বাবার শেষ কৃত্য করতে হবে। জানতে পেরে গোটা অগ্রদীপ পাশে ছুটে এলো। গোবিন্দ ঘোষকে তার নিজের বাড়িতে সমাধি দিয়েছে, নিজের বাড়িতে সমাধি দিয়েছে। আর গোবিন্দ ঘোষের ওই কুটিরে যে বিগ্রহটা ছিল, সেই বিগ্রহের ওই কুটিরেই তার মন্দির করে তুলল। আর ওই অগ্রদ্বীপের এক পূজারী যে ওই মন্দিরের নিত্য সেবা করত, পূজারী যখন মন্দিরের নৈবেদ্য সাজিয়ে যখন মন্দিরে প্রবেশ করতে যাবে, পূজারী দেখল মন্দিরের দরজাটা বন্ধ। পূজারী ভাবছে যে কেউ হয়তো মন্দিরে প্রবেশ করেছে, কেউ হয়তো মন্দিরে প্রবেশ করেছে। ঠিক আছে, সে বেরিয়ে আসুক, তারপর আমি আমার প্রভুকে ভোগ নিবেদন করব। তাই মন্দিরের পাশে বসে ভেতরে যে প্রবেশ করেছে তার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে হালকা নিদ্রা এসেছে ওই পূজার। আর ওই হালকা নিদ্রাতে প্রভু আমার স্বপ্নে দেখাচ্ছে, পূজারী, ও পূজারী, মন্দিরের দরজা খুলে গেছে, তুমি মন্দিরে প্রবেশ করো, মন্দিরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও। কেন দয়াময়? আমার বাবা মারা গেছে, আমার বাবার শেষকৃত্য করতে হবে, তুমি আমার রাজবেশ খুলে আমাকে কাছা পরিয়ে দাও। শোনো পূজারী, আজ থেকে 1 মাস তুমি আমাকে ভব্যিষ্যন্ন রন্ধন করে দেবে, সেই রন্ধন করে তুমি আমাকে সেবা দেবে। আর 1 মাস পর তুমি গোটা অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রিত করবে। কেন প্রভু? গোটা অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ করে বলবে, আমার বাবা মরে গেছে, আমি আমার বাবার শেষকৃত্য করব। তারা যেন সবাই গঙ্গার ঘাটে আসে, আমি সকলের সেবা দেব। যারা গেছেন তারা দেখবেন কাটোয়ার পরেই পরে অগ্রদ্বীপ, সেই অগ্রদ্বীপে এখনো সাধ্য ক্রিয়া চলছে। তাই প্রভু আমার ভক্তের জন্য কাছা পরিধান করে গঙ্গার ঘাটে শেষকৃত্য করবার জন্য এসে দাঁড়ালেন। তুমি স্বর্গদপি গরিয়সী, তুমি যে আমার মাতা, ধরণীর যে মহানব, সে যে আমার পিতা। তুমি স্বর্গদপি গরিয়সী, তুমি যে আমার মাতা, ধরণীর চেয়েও মহান, তুমি যে আমার পিতা। তুমি স্বর্গদপি গরিয়সী, তুমি যে আমার মাতা, ধরণীর যে মহানব, সে যে আমার পিতা। তুমি স্বর্গদপি গরিয়সী, তুমি যে আমার মাতা, ধরণীর চেয়েও মহান, তুমি যে আমার পিতা। আমি চলে যাই শুধুই
জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই সবার তোমার মাঝে ওগো পাই যেন না তোমাদের সবার তোমার মাঝে গো পায় যেন ঠাই। আমি চলে যাই চলে যাই শুধু বলে যাই বলে যাই আমি চলে যাই। ভক্ত আর ভগবানের মিলন যে হলো ভক্ত আর ভগবানের মিলন হইল আরে ভগবানের মিলন হলো ভক্ত আর ভগবানের